दर्द तो इसमें सहता जो खामोशी गया करता खतरा खतरा मैं गिरा चला जिस नाम में शांति
बंदगी यीशु हमारा नाम, यीशु तेरा नाम सबसे ऊंचा है, यीशु तेरा नाम सबसे ऊंचा है, यीशु तेरा नाम सबसे ऊंचा है, यीशु तेरा नाम सबसे ऊंचा है। इस नाम में है मुक्ति, इस नाम में है शक्ति, इस नाम में है शांति, तेरा बोला चंगाई, इस नाम में है जिंदगी यीशु है वो नाम, इस नाम में है बंदगी यीशु है वो नाम, यीशु तेरा नाम सबसे ऊंचा है, यीशु तेरा नाम सबसे ऊंचा है, यीशु तेरा नाम सबसे ऊंचा है, यीशु तेरा नाम सबसे ऊंचा है। हालेलुया हालेलुया সবাই বলো হালেলুয়া জয় যিশু। बीमार से गरीबी से श्राप से छुड़ाता वो नाम है जो अंधों को रोशनी भी है देता। बीमार से गरीबी से श्राप से छुड़ाता वो नाम है जो अंधों को रोशनी भी है देता। इस नाम में है जिंदगी यीशु है वो नाम, इस नाम में है बंदगी यीशु है वो नाम, यीशु तेरा नाम सबसे ऊंचा है, 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 सबसे ऊंचा है, सबसे ऊंचा है, सबसे ऊंचा है। हालेलुया। আসুন পবিত্র সুসমাচার শুরু করব। সকলকে জয় যিশু।
কি ঘটবে অথবা র্যাপচার যখন হবে তখন কি ঘটতে চলেছে। আমরা খুলে নেব লুক লিখিত সুসমাচার 17:34। লুক 17:34। লুক 17:34। আমি তোমাদের বলছি, সেই রাত্রে এক শয্যায় দুজন থাকলে একজনকে নিয়ে যাওয়া হবে, অন্যজন পড়ে থাকবে। হালেলুয়া। লুক 17:35। লুক 17:35। যেখানে দুজন স্ত্রীলোক একসঙ্গে যাতা পিষবে, তাদের একজনকে নিয়ে যাওয়া হবে, অন্যজন সেখানে পড়ে থাকবে। তারা তাকে বললেন, কোথায় এসব ঘটবে প্রভু? হালেলুয়া। লুক মথি 24:40। মতি 24:40। তখন মাঠে দুজন লোক থাকলে একজনকে তুলে নেওয়া হবে, অন্যজন পরিত্যক্ত হবে। হালেলুয়া। মথি 24:41। মতি 24:41। দুজন স্ত্রীলোক যাতা পিষতে থাকলে একজনকে নিয়ে যাওয়া হবে, অন্যজন পড়ে থাকবে। হালেলুয়া। হালেলুয়া। মথি 25:13। মতি 25:13। কাজেই তোমরা সজাগ থেকো, কারণ সেই দিনক্ষণের কথা তোমরা জানো না। হালেলুয়া। এখানের মধ্যে বলছে যে সমস্ত মানুষ, এখানে দেখো প্রথমে একটা কথা বলছি, প্রত্যেকটা মানুষ যারা যারা র্যাপচার হবে তারা র্যাপচার মানে অদৃশ্য হয়ে যাবে। মানে ওরা ঈশ্বর তাদের বাইরে গিয়ে আদেশ করবে যে আমার প্রিয় সন্তানদেরকে তুলে নাও, ওদেরকে ওখান দিয়ে সরিয়ে দাও। কারণ এখন যে ঘটতে চলেছে সেটা হচ্ছে গন্ধক, আগুনের বৃষ্টি এবং বন্যার জল। সেটা খুব ভয়ানক পরিস্থিতি হবে সেই সময়। সেই সমস্ত যারা মানে নোংরামো পাপ কর্ম ছাড়ছে না, নোংরামোর পর নোংরামো করে যাচ্ছে, নোংরামোর পর নোংরামো করে চলেছে, ঈশ্বরের কথা শুনছে না, ঈশ্বরের অবাধ্যতা আমি চালিয়ে চলেছে, তারা র্যাপচার হবে না, তারা থাকবে। এখানের মধ্যে কেমন র্যাপচার হবে সেটাও বলে দিয়েছে। দুজন যদি থাকে একজনকে তুলে নেওয়া হবে, যদি মাঠে দুজন চাষ করে একজনকে তুলে নেওয়া, একজন থাকবে। একজন স্ত্রী যদি ওখানের মধ্যে ঝাঁটা পেশে, মানে যেরকম গম পেশে ওরকম যদি গম পেশে, আরেকজন যদি সাইডে থাকে তাকে তুলে নেওয়া হবে। দুজন যদি একটা ঘরের মধ্যে থাকে স্বামী স্ত্রী, সেখান থেকে একজন গায়েব হয়ে যাবে আর একজন থেকে যাবে। এরকমই হবে, এরকম ঘটনা। কারণ একজন পাপ করছে, একজন পুণ্য করছে। যে পুণ্য করছে সে তো গায়েব হয়ে যাবে, মানে ঈশ্বর তাকে তুলে নেবে, ডেকে নেবে মানে সেখানে ঈশ্বরের কাছে চলে যাবে, ঈশ্বর তাদেরকে তুলে নেবে, তাদের কোনো ক্ষতি হবে না, তারা অনন্ত জীবন পাবে। কিন্তু যারা এখানে থেকে যাবে তাদের ক্ষতি হবে, মানে এত ভয়ানক দুর্গতি হবে, তাদের চিন্তার অতীত। সেই সময়টা হবে খুবই ভয়ানক। সেই সময়টা হবে গন্ধক এবং আগুনের বৃষ্টি, বন্যা, মানে পুরো ভাসি নিয়ে চলে যাবে, তোলপাল করে দেবে, যা আগে কেউ কোনোদিন দেখেনি। আমি বলেছিলাম সেকেন্ড পার্ট আমি দেখাবো, এটাই হচ্ছে সেকেন্ড পার্ট, যা আগে কোনোদিন কেউ দেখেনি। তার জন্য বলছি এখানের মধ্যে স্পষ্ট বলে দিচ্ছে যে তোমরা সজাগ থাকো। মথি 25:13 স্পষ্ট বলে দিচ্ছে, কাজেই তোমরা সজাগ থাকো, কারণ সেই দিনক্ষণ কথা তোমরা জানো না। মানে সেই সময়ের কথা তোমরা সজাগ থাকো, সেই সময় কখন আসবে তোমরা কিন্তু জানো না। সজাগ থাকার অর্থ হচ্ছে এইটা যে মানে জেগে থাকো, মানে কখন এসে গেল আমরা পালাবো, পিঠ বাঁচাবো, ওইটার কথা বলছে না। কাজেই তোমরা সজাগ থাকো, কেননা এইসব পাপীরা যখন থাকবে সেই সময় যাতে তুমি ওইদের মতো না থেকে যাও। তার জন্য বলছি ঈশ্বরের কথা অনুসারে চলো, পাপ করো না, অন্যায় করো না, অন্যায় হতে দিও না। ঈশ্বরের বাক্য অনুসারে চলতে বলছে। ঈশ্বর বলছে তোমরা কাজেই তোমরা সজাগ থাকো, তোমরা যাতে এখানে না থেকে যাও। ঈশ্বর আগে থেকে সাবধান বানিয়ে দিচ্ছে, অর্থাৎ ওয়ার্নিং যাকে বলে হয়, স্পষ্ট ভাষায় ওয়ার্নিং দিচ্ছে, কাজেই তোমরা সজাগ থাকো, তোমরা এই সমস্ত নোংরামো করো না যেটা বেজাতিরা করে বেড়াচ্ছে, নোংরামো পর নোংরামো। এখানে অনেকেই খ্রিস্টান ভাইয়েরা বোনেরাও এরকম ধরনের পাপ করে।
তার জন্য বলছে একজন চালিয়ে দিয়ে পারতো না, সবাই পারতো না, চালিয়ে পড়বো, ওখান থেকে কয়েকজন গাইড হয়ে যাবে, কয়েকজন থেকে যাবে। আর সেই সময় কিন্তু অনেকেই, সবাই কিন্তু চালিয়ে ভেতরে ঢুকে প্রার্থনা করবে, তারা ঈশ্বরকে জানাবে পিতা আমাদেরকে বাঁচাও, আমাদেরকে রক্ষা করো। কিন্তু সেই সময় শেষ, সেই সময় আর সময় থাকবে না, সেই সময় আর থাকবে না, সেই সময় শেষ। সেই সময় হবে নরক যন্ত্রণা, তার থেকেও ভয়ঙ্কর। আমার গা শিউরে উঠছে, কাটা দিয়ে উঠছে সেই সময়ের কথা ভাবছি। তার জন্য বলছে তোমরা সজাগ থাকো, তোমরা পাপ করো, তোমরা অন্যায় করো না। তোমার স্বামী যদি পাপ করছে তাকে পাপ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করো, যদি না আসে তোমরা প্রার্থনা করো ঈশ্বরের কাছে তো ফেরে। তার মানে এই নয় তোমার স্বামীর জন্য তুমিও পাপ করবে। আর তোমার স্ত্রী যদি পাপ করছে, তোমার স্ত্রীকে বাঁচাবার চেষ্টা করো, প্রার্থনা করো। তার মানে এই নয় তোমার স্ত্রীর জন্য তুমিও পাপ করবে। মা বাবাকে সম্মান দিতে শেখো। মা বাবাকে সম্মান না দিলে পরে কোনো সময় কোনোদিন কাউকে সম্মান দিতে পারবে না। যে নিজের ঘরে মা বাবাকে সম্মান দিতে জানে না, সে পরকেও কোনোদিন সম্মান দিতে জানে না। আর যারা মা বাবাকে সম্মান দেয় না, তারা ঈশ্বরের কাছে অভিশাপের পাত্র হয় বা পাত্রী হয়। ব্যভিচার করো না, চুরি করো না, মিথ্যা বলো না, গালাগালি দিও না, কাউকে ঠকিও না, কারোর নামে নিন্দা করো না। সৎ পথে থাকো, ঈশ্বরের আজ্ঞা অনুসারে চলো, তুমি বাঁচবে। তোমার পেছনে যদি হাজারো লোক থাকে, তোমার সঙ্গে একজন থাকবে, এটাই তোমার কাছে যথেষ্ট, তুমি জয় হবে। যদি তোমার সঙ্গে যদি হাজার লোক থাকে আর তুমি ভাবো যে আমার সঙ্গে মিথ্যের সাথে হাজার লোক আছে আর সত্যের কাছে যদি একজন নেই, তাহলে তোমার ধারণাটা ভুল, সেখানেই তুমি হেরে যাবে। তুমি 10,000 লোক পৃথিবীবাসী নিয়ে যাও, কিন্তু ঈশ্বর এক, অদ্বিতীয় আর কেউ নেই, কেউ বাঁচাবার থাকবে না। সাবধান, এটা ধ্বনিত করে একটা সাবধান বাণী, কেননা শেষ সময় শুরু হয়ে গেছে। বাস্তবিক কথা বলছি আমি, শেষ সময় শুরু হয়ে গেছে। বলেছিল না বাক্যতে, জাতি জাতির উপরে লড়বে, দেশ দেশের মধ্যে যুদ্ধ হবে, ব্যভিচার ভরে যাবে। তোমরা দেখতে পাচ্ছ কানা? আমি সবাইকে বলছি কানা, তোমরা কি দেখতে পাচ্ছ না? জাতি জাতির মধ্যে দেখছো না? বাংলাদেশে জাতি হিন্দু মুসলিমের মধ্যে ঝামেলা, কলকাতাতেও শুরু হয়ে গেছে হিন্দু মুসলিমের ঝামেলা, খ্রিস্টানকেও তোলা হচ্ছে, জাতি জাতির মধ্যে ঝামেলা হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? ব্যভিচার হচ্ছে, রাস্তাঘাটে চললে পরে মেয়ে বউ বাচ্চা কাউকে দেখছে না, ছোট বড় রেপ হয়ে যাচ্ছে, ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, তারাই আবার বাহ্যত বড় হয়ে যাচ্ছে, বেরিয়ে আসছে। হচ্ছে ব্যভিচার বাড়ছে, আগে যাচ্ছে। তোমাদের কি মনে হচ্ছে সেই সময় শুরু হয়নি? যুদ্ধ লাগেনি? ইসরায়েলে কি চলছে এখনো পর্যন্ত তোমরা কি দেখতে পাচ্ছ? একদম কষ্ট কষ্ট বোঝা যাচ্ছে, শেষ সময় শুরু হয়ে যাচ্ছে, একদম কষ্ট বোঝা যাচ্ছে। যদি চোখ খোলা থাকে, যদি কান খোলা থাকে, তাহলে তোমরা চোখ কান খুলে দেখো, পরখ করো আর মন ফেরাও, নাহলে তোমরাও সেই সমস্ত মানে বেজাতিদের মতন মরবে। ঈশ্বর নিজের সন্তানদের বাঁচাতে জানেন সর্বদিক থেকে। তোমরা বাঁচার চেষ্টা করো, মরার চেষ্টা করো না, নাহলে মরলে পরে কেউ আর রক্ষা নেই। তোমরা ভাবো না সেই মৃত্যু যে জগৎ থেকে চলে যাবে, বেঁচে যাবে, তা নয়। অনন্ত নরকের আগুনে পুড়তে হবে বাবা, সেখান দিয়ে বাঁচাবার কেউ থাকবে না। তোমরা লুকিয়ে চুরিয়ে যা কিছু করে নাও না কেন, ঈশ্বরের চোখে ধুলো দেওয়া যায় না, ঈশ্বরকে ঠকানো যায় না। আমি তোমাদেরকে ওয়ার্নিং দিচ্ছি, যদি বাঁচো তাহলে বাঁচো, আর যদি মরার ইচ্ছা থাকে তাহলে যা খুশি। শেষের দিকে সবাই র্যাপচার হচ্ছে, এইটাই কথা। যারা ভালো পুণ্যি কাজ করবে তারা সকলেই ঈশ্বরের কাছে, ঈশ্বরের স্বর্গদূত আসবে, ঈশ্বর আদেশ করবে, স্বর্গদূত আসবে, সবাইকে নিয়ে চলে যাবে। যারা রয়ে যাবে তারা সেই গন্ধক আগুনের বৃষ্টিতে সবাই মরবে, বন্যার জলে মরবে, ওটা অনেক নরকের থেকে ভয়ানক যন্ত্রণা হবে। এবার তোমরা ভেবে দেখো তোমরা কি করবে, তোমাদের এটা নির্ভরশীল,
তোমরা যদি বাঁচতে চাও তাহলে পরে নোংরামো পাপ অন্যায় কাজ ছাড়ো, ত্যাগ করো এই সমস্ত, মন ফেরাও, তাহলেই তোমরা বাঁচবে। ঈশ্বর তোমাদেরকে ওয়ার্নিং দিচ্ছে। ওয়ার্নিং মানে ওয়ার্নিং, এটা ছোট্টভাবে নেওয়ার চেষ্টা করবে না, এটা বাক্য, এটা কোনো মানে মন্ত্র নয়, এটা নিয়ে বাক্য, ঈশ্বরের বাণী, যা বলে দিচ্ছে মানে হয়ে গেছে। সাবধান। আসো আরো দেখে নেবো। দেখো সেই সময় দেখো কি বলছে, মথি 24:21, মথি 24:21, মথি 24:21। কারণ সেই সময় এমন নিদারুণ দুঃখ কষ্ট উপস্থিত হবে যে জগতের আদি থেকে আজ পর্যন্ত যা কখনো হয়নি, যা কখনো হবেও না। হালেলুয়া। দেখো এখানে মধ্যে স্পষ্টভাবে বাক্যতে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে, কারণ সেই সময় এমন নির্ধারণ দুঃখ কষ্ট উপস্থিতি হবে যে জগতে আদি থেকে আজ পর্যন্ত কোনোদিন হয়নি এবং হবেও না। এত ভয়ানক কষ্ট হবে যে কোনোদিন হয়নি, মানে আদি থেকে মানে শুরু থেকে আজ পর্যন্ত কোনোদিন হয়নি আর হবেও না। এটাই শেষ, সম্পূর্ণ শেষ করে দেবে, পুরো পরিষ্কার করে দেবে। ঈশ্বরের বাক্য কথা বলছে। ভয় লাগছে? যারা ঈশ্বরকে ভয় পায় তাদের ভয় লাগবে, ভেতরে হার্টবিট না ভয়ে কাঁপবে, বিশাল ভয়ঙ্কর। এটা সাধারণ নয়। বাক্য কষ্ট বলে দিচ্ছে, যা আজ পর্যন্ত কোনোদিন হয়নি আদি থেকে আর হবেও না, এমনই নির্ধারণ যন্ত্রণা আসবে সেই সময়, যা আজ পর্যন্ত কোনোদিন কেউ উপভোগ করেনি, হয়নি বা হবে না। ধন্য যারা আগে আগে মারা গেছে, পাপ করেছে বা পুণ্য করেছে আগে আগে, যারা মারা গেছে তারা বেঁচে গেছে, কিন্তু এর পরে যেগুলো হবে তা সহ্যর বাইরে হয়ে যাবে, কারণ অতিরিক্ত পাপ বেড়েই চলেছে। নোহের সময় হয়েছে, সদম গমোরার সময় হয়েছে, এবারে যে হবে এইটা আজ পর্যন্ত কোনোদিন হয়নি আর হবেও না। ওই সময় একবার বন্যাতে হয়েছিল, একবার গন্ধক আর বৃষ্টিতে হয়েছিল। গন্ধক আর বৃষ্টি মানে আগুনের বৃষ্টিতে হয়েছিল, আর এবারে হবে বর্ষা মানে আগুনের বৃষ্টিতে এবং গন্ধক এবং বন্যা মানে তিনটে একসাথে। ভাবতে পারছো যা আজ পর্যন্ত হয়নি আর হবেও না, এতই নির্ধারণ কষ্ট ভোগ করতে হবে মানুষকে। তাই তোমরা মন ফেরাও, বাঁচবে, যদি বাঁচার ইচ্ছা থাকে তো বাঁচো, আর যদি এখনো প্রলোভনে থাকো আজকে বাক্য শুনে কালকে ভুলে যাও তাহলে ভালো কথা, ভুলে যাও, আমার কোনো কিছু যায় আসে না, ঈশ্বরের কোনো কিছু যায় আসে না। ওয়ার্নিং দেওয়ার কাজ আমি দিলাম, ঈশ্বর শুনলো, আমার কাজ আমি করলাম, আমি নিজে সেভ করবো আমাকে, আর তোমরা তোমাদেরটা বুঝে নেবে, ওরা আমাকে আর বলতে পারবে না। আর ঈশ্বর সাক্ষী আছে যে আমি তোমাদেরকে ওয়ার্নিং দিয়ে দিয়েছি। আসো আরো দেখে নেবো, মার্ক 13:25। মার্ক 13:25। আকাশ থেকে খসে পড়বে তারকারাজি, প্রকম্পিত হবে নবমণ্ডল। হালেলুয়া। দেখো আকাশ থেকে খসে পড়বে তারা, গ্রহ সমস্ত কিছু কম্পিত হবে, নবমণ্ডল সমস্ত কিছু খসে খসে সব পড়বে, এই সমস্ত পৃথিবী থরথর করে কাঁপবে। সেই সময়, সেই কি ভয়ঙ্কর সময় আসবে সেই সময়। তারপর কি বলছে, যিশাইয় 34:4। যিশাইয় 34:4। সূর্য চন্দ্র তারকারাজি দোলায় পরিণত হবে, আকাশমণ্ডল চোখের নিমিষে মাদুরের মতো ফুটিয়ে অদৃশ্য হয়ে যাবে, দাক্ষালতা বা ডুমুরের চিহ্ন পাতার মতো ঝরে পড়বে আকাশের তারাগুলো। হালেলুয়া। চিন্তা করে দেখো, বাক্য পড়ছি আমার নিজের ভয়তে পা কাঁপছে।
আকাশ মন্ডল সমস্ত কিন্তু মাদুর যেরকম তোমরা গোটাও না, সেরকম গুটিয়ে সরিয়ে নেওয়া হবে, অদৃশ্য হয়ে যাবে সেই সময়। নিমিষে মাত্র মানে তোমরা যে চোখের নিমিষ অর্থাৎ হচ্ছে চোখের যে পলক ফেলবে যতবার, তো সেকেন্ডের মধ্যে মাদুর যেরকম গুটি নেয় সেরকম গোটানো হয়ে যাবে, মানে অদৃশ্য হয়ে যাবে। আকাশ মন্ডল গায়েব হয়ে যাবে, আকাশ দেখতে পাবো না, ওই আকাশ আর দেখা যাবে না, গায়েব হয়ে যাবে, সরিয়ে নেওয়া হবে। ডাক কালো পাতার যে সমস্ত পাতা আছে শুকনো পাতার মতন ঝরে ঝরে পড়ে যাবে। আকাশের তারাগুলিও মানে যেরকম ডুমুর পাতার যে সমস্ত পাতা আছে শুকনো পাতা যেরকম ঝরে ঝরে পড়ে, সেরকমই সমস্ত তারা নক্ষত্র যা কিছু আছে সব ঝরে ঝরে পড়ে যাবে। আকাশ কিছু থাকবে না, সমস্ত কিছু গুটিয়ে নেওয়া হবে। যে তৈরি করেছে সেই শেষ করবে। পরিষ্কার মুদ্রা কথা এইটাই হচ্ছে যে সমস্ত কিছু শেষ হয়ে যাবে। তাহলে ভাবতে পারছো এই যে ভয়ঙ্কর পরিস্থিতি, এই ভয়ঙ্কর পরিস্থিতি কিভাবে আসতে চলেছে, সমস্ত কিছু শেষ হতে চলেছে। পৃথিবীতে আর কেউ থাকবে না, পৃথিবী বলে কোনো কিছু থাকবে না। একটা নতুন আমাদের জন্য পৃথিবী তৈরি হবে, সেটা হচ্ছে স্বর্গরাজ্য। যারা ভালো কর্ম করবে তাদের জন্য, যারা পাপ করবে নোংরাম করবে তাদের জন্য একটা ভালো পৃথিবী তৈরি হবে, সেটা নরক রাজ্যে অনন্তকাল নরভোগ করছে। হালেলুয়া। আসুন আরো দেখবো মার্ক 13:26। মার্ক 13:26। তখন তারা মানব পুত্রকে মহিমায় ভূষিত হয়ে মহাপরাক্রমে মেঘবাহনে আসতে দেখবে। হালেলুয়া। অনেকেই সেই সময়ে প্রভুকে মেঘবাহনে আসতে দেখবে, মহাপরাক্রমে তিনি আসবে। তারা মানব পুত্রকে মহিমায় ভূষিত হয়ে মেঘবাহনে আসতে দেখবে, সকলে মেঘবাহনে করে দেখবে যে আসছে পিতা, মানে প্রভু যিশু আসছে, সকলে দেখতে পাবে তাকে, দেখবে তিনি আসছে। তারপরে কি বলবে মার্ক 13:27। মার্ক 13:27। তিনি তখন দূত পাঠিয়ে পৃথিবীর শেষ প্রান্ত থেকে স্বর্গের শেষ প্রান্ত পর্যন্ত চতুর্দিক থেকে তারা মনোনীত লোকদের সংগ্রহ করবেন। হালেলুয়া। এই যে বলেছিলাম সমস্ত লোকদেরকে সংগ্রহ করবে, পৃথিবীতে যত লোক আছে তার স্বর্গদূতদেরকে পাঠাবে। সমস্ত স্বর্গদূতরা সমস্ত মানে মানুষকে প্রথম দূত পাঠিয়ে পৃথিবীর শেষ প্রান্ত থেকে স্বর্গদূত শেষ প্রান্ত পর্যন্ত চতুর্দিক থেকে তার মনোনীত লোকদেরকে সংগ্রহ করবে। মানে প্রথম থেকে শেষ প্রান্ত, পৃথিবীর প্রথম থেকে শেষ প্রান্ত পর্যন্ত তার মনোনীত মানে তার প্রিয় সন্তানদেরকে, সে বিশ্বাসী হোক, পাস্টার হোক, প্রচারক হোক, সে যেই হোক না কেন, সমস্তকে সংগ্রহ করে মানে তুলে নেবে, যাকে বলে র্যাপচার করে নেবে, বাঁচিয়ে নেবে, তাদেরকে বাঁচিয়ে নেবে মানে সরিয়ে নেওয়া হবে। তারপরে কি বলছে তারপরে বলছে দ্বিতীয় বিবরণ 30:4। দ্বিতীয় বিবরণ 30:4। তোমরা যদি বিতাড়িত হয়ে পৃথিবীর প্রান্তে গিয়ে পড়ো, তাহলে সেখান থেকেও তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের সংগ্রহ করে আবার ফিরিয়ে আনবেন। হালেলুয়া। তোমরা যদি পৃথিবী থেকে অন্য প্রান্তেও গিয়ে সরেও যাও, যে কোনো জায়গায় যাও না কেন, সেখান থেকেও পিতা সংগ্রহ করে নেবে, মানে সেখান থেকেও তুলে নেবে পিতা, তোমাদেরকে ছেড়ে দেবে না, ভুলেও যাবে না। কিন্তু যারা অন্যায় করেছে, পাপ করেছে, নোংরামো করেছে, তাদেরকে কাউকেও ছাড়বে না, সবকে শেষ করে দেবে। শেষ কথা, মুদ্রা কথা এই যে তোমরা মন ফেরাও, বাঁচার চেষ্টা করো, নোংরামো করো না, পাপ করো না, অন্যায় করো না। আমি প্রত্যেকবার একই কথা বলছি, মন ফেরাও মানে মন ফেরাও। আর পবিত্র সুসমাচার আজকে যা আছে, শরীরের মানে আমাদের যে আত্মা তাকেও পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে, মানে কত ভয়ঙ্কর দিন আসতে চলেছে একবার অনুভব করে দেখুন, সেই সময়টা, যে সময়টা আসবে।
অনেকে আছে নিজের কাজে ব্যস্ত থাকে, নিজের ও আওর কাওর মানে নিজের আনন্দ করতে ব্যস্ত, সেই সময় সবাই কিন্তু তাতেই ব্যস্ত থাকে। কিন্তু হঠাৎ করে ওই সময় আসবে তখন কেউ টেরও পাবে না, সব শেষ হবে। সমস্ত কিছু তুলে ধরা হয়েছে, তোমাদেরকে খুলে বলা হয়েছে, একদম গোপন খবর, যেটা গোপনের খবর, যেটা এখনো পর্যন্ত কেউ জানে না, শুধুমাত্র ঈশ্বরের লোকেরাই জানে। তোমাদেরকে জানানো হলো। বাক্য এই পর্যন্তই, বাক্য সম্পূর্ণ হয়েছে। আমার মুদ্রা কথা এই যে তোমরা মন ফেরাও এবং বাঁচো, ঈশ্বরের ইচ্ছা এই। জয় যিশু সকলকে। প্রত্যেকটা বাচ্চার মাথায় ওড়না দাও। मेरा दिल बने तेरा सिंहासन, मेरी आत्मा तेरा आसन। मेरा दिल बने तेरा सिंहासन, मेरी आत्मा तेरा आसन। मेरे मन में तू ही विराजमान, यीशु मेरे तू है बड़ा। तेरे मन में तू ही विराजमान, यीशु मेरे तू है बड़ा। यीशुआ, 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 ये मन में समा जा। यीशुआ, ये मन में समा जा। यीशुआ, 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 ये मन में समा जा। यीशुआ, ये मन में समा जा। हाथ उठाओ, दुआ करो। हाथ उठाओ, दुआ करो। हाथ उठा के दुआ करो। हाथ तुले प्रार्थना करो। অনুভব করুন পিতার মুখ, অনুভব করুন পিতার মুখ, প্রভু যিশুর মুখ অনুভব করুন, অনুভব করুন প্রভু যিশুর মুখ। हालेलुया, हालेलुया। दर्शन दे मेरे खुदा, दर्शन दे मेरे बाप, मेरे यहोवा, मेरे मालिक, सर्वशक्तिमान खुदावंद खुदा, दया कर मेरे खुदावंद यीशु, दया कर, दया कर, दया कर, दया कर मालिक, दया कर, दया कर, दया कर। मेरे चेहरे पे तेरी रोशनी चमके, मेरी बातों से तेरी खुशबू महके। मेरे चेहरे पे तेरी रोशनी चमके, मेरी बातों से तेरी खुशबू महके। मेरे जीवन भर तेरी स्तुति करना, तेरी प्रशंसा करती रहे मेरी जुबान।
है मेरे प्रभु, है मेरे मालिक, हम पापियों पर दर्शन दे मेरे खुदा, दया कर हम सभी पर मेरे यहोवा मेरे मालिक, दया कर मालिक, दया कर खुदा, दया कर मेरे यहोवा, दया कर मेरे मालिक, दया कर मेरे यहोवा। तुझे देखना मैं चाहूं, तेरी और करीब यशुआ, तुझे देखना मैं चाहूं, तेरी और करीब यशुआ, कितना है तू प्यारा प्रभु, तेरी महिमा मैं सबको सुनाऊं, कितना है तू प्यारा प्रभु, तेरी महिमा मैं सबको सुनाऊं, यीशुआ, 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 मेरे मन में समा जा, यीशुआ, मेरे मन में समा जा, यीशुआ, 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 मेरे मन में समा जा, यीशुआ, मेरे मन में समा जा। हालेलुया।